নিজের থেকে বেশি কাউকে মূল্য দিতে নেই, হোক ভালোবাসার মানুষ কিংবা অন্য কেউ। যখন নিজের থেকে কাউকে বেশি গুরুত্ব দেবেন তখন সেই আপনাকে গুরুত্বহীন মূল্যহীন ভেবে ছুঁড়ে ফেলে দেবে। আপনার জায়গা তখন আর রুমের ভিতরে হবে না, হবে স্টোর রুম। বুঝতে পারছেন? যেখানে শুধু পুরনো জিনিস রাখা হয়, যেগুলোর মূল্য কমে যায়, যেগুলোর গুরুত্ব কমে যায়, সেগুলোর কিন্তু জায়গা স্টোর রুমে হয়। তখন আপনাকে সমাজ আর পরিচয় দেওয়া যাবে না, বড্ড বেমানান লাগবে ঘরের ভেতরে। আপনাকে মনে হবে একদমই মানাচ্ছে না, নতুন কিছু হলে ভালো হতো। সুতরাং নিজের থেকে কাউকে বেশি মূল্য কখনোই দেওয়া যাবে না। তো যাই হোক, এই যে সকালে উঠে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পানি গরম করতে দিয়েছি, মানে কাপড় চোপড়গুলো কাচবো সেই কারণে। আর বৃষ্টির জন্য কাপড় চোপড়গুলো একটু গন্ধ হচ্ছে, মানে ভালো শুকাচ্ছে না আর কি। তো সেই কারণে গরম পানি করে কেচে দেবো। তো পানিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এখন চলে আসলাম আমার যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নেওয়ার জন্য। আর অনেকগুলো কিন্তু বাসন হয়ে গেছে, মানে বৃষ্টির জন্য আমি যে বাইরে গিয়ে মাজবো সেইভাবে মাজতে পারছি না। আর ঘরের ভিতর ধুয়েও তো আমার মনে হয় না যে আমি সেইভাবে ভালো করে খেতে পারি সেই জিনিসটাই। তো সেই কারণে কিন্তু এতগুলো জমা হয়েছে। তো ওগুলো ধুয়ে দেওয়ার পর কিন্তু আমি চলে আসলাম আমার যে কাপড় চোপড়গুলো ছিল সেইগুলো কেচে দেবো, তো সেই কারণে। আর এখানে কিন্তু গরম পানি নিয়ে নিয়েছি, আর তার ভিতরে আমি এই যে হলুদ গুঁড়া দিয়ে এখন ভালোভাবে এর ভিতর কাপড়গুলো ভিজিয়ে দেব। তো গরম পানি যেহেতু দিয়েছে তো সেই কারণে কিন্তু ভিজিয়ে রাখবো না, মানে একবারে আমি কেচে নিয়ে যাচ্ছি এগুলো। আর এখন কিন্তু আমি ছাদে এসে মেলে দিচ্ছি এগুলো। আর আজকে দেখতে পাচ্ছি যে একটু রোদ আছে, এই রোদটা থাকতে থাকতে যদি কাপড়গুলো শুকিয়ে নিতে পারে তো ভালো, মানে আলাদা জায়গায় আর টানা হেঁচড়া করতে পারবে না। আর বৃষ্টির দিনে কিন্তু কাপড় চোপড় কাচা একটা বড় একটা ঝামেলার কাজ হয়ে দাঁড়ায়, মানে কেচে দিলেও শুকানো যায় না, আবার মানে রোদ না হলে তো ভালো শুকায় না। আর ভালো রোদ না হলে কিন্তু ছায়ায় যদি কাপড় চোপড় শুকানো হয় তাহলে কিন্তু কেমন একটা গন্ধ গন্ধ হয়। তো সেই কারণেই কিন্তু সমস্যাটা বেশি হয়। কাপড়গুলো মেলে দিয়ে কিন্তু ঘরের ভিতর চলে আসি। ঘরের বিছানা কিন্তু আজকে আর ঠিক করব না, কারণ ভাবছি আজকে একটু যেহেতু রোদ আছে, আমি ভালোই রোদ পড়ছে সেটা, তো সেই রোদে কিন্তু তোষকটা একটু শুকাতে মানে রোদ দেব। আর তোষকটা রোদ দিলে কি হয় যে একটু ফুলে ফুলে ওঠে, আর আমার যেন মনে হয় একটু শুতে ভালোই লাগে তার উপরে। কারণ বৃষ্টির সময় দেখবেন সব জিনিস কিন্তু একটা ভেজা ভেজা ভাব চলে আসে, তো সেই কারণে। তো যাই হোক, আমি আর বাবাকে দিয়ে কিন্তু ছাদের উপরে তোষকটা মানে উঠিয়ে নিয়েছি আর মেলে দিয়েছি, কারণ এত ভারী আমি উঠাতে পারলাম না। আর এই ঘরটার অবস্থা একটু বাজেভাবে আছে আজকে, মানে আমি সব কিছু ঘরের ভিতরে একটু ঠিক করছি, মানে সেই কারণে মানে জিনিসগুলোর একটু জায়গা পরিবর্তন করছে আর কি। আর এই যে ইরা দেখছেন যে কি পরিমাণে কাজ করছে সেখানে বসে বসে। বাচ্চা যাদের আছে তারাই কিন্তু জানে যে এই সমস্যাগুলো কী হারে ফেস করতে হয়। তো যাই হোক, আমি ঘর গোছাতে গোছাতে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি চলে এসেছে দেখেন। আর ইরার বাবা কিন্তু তাড়াহুড়ো করে সে তোষকটা তুলে এনেছে। তো যাই হোক, এখন কিন্তু রান্না করতে চলে আসলাম। আর আজকে কিন্তু আলু বেগুন রান্না করব চিংড়ি মাছ দিয়ে, যেহেতু ইরার বাবা অনেক চিংড়ি মাছ এনে দিয়েছিল। আর চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে আমার যেন মনে হয় যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, এক্সট্রা মাছ ভাজাভাজি বা কষানোর কোনো ঝামেলা থাকে না। তো যখন আমার একটু বেশি চাপ হয়ে যায় যে কোনো মানে কাজে, তখন কিন্তু আমি এই চিংড়ি মাছটা দিয়ে রান্নাটা শর্টকাটে একটু চালিয়ে নেই। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।